আজকে বেগুন ভাজছে তারপরে ভুনা করবো। বেগুন দেখলেই শুটকির কথা মনে পড়ে, মাঝে মধ্যে মনে হয় যে শুটকি খাই না কত দিন হয়েছে। আসলে এই শুটকি রান্না করতে গেলে অনেকটা সময়ের দরকার, কারণ রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ লাইড়ে চাইড়ে না রান্না করলে আবার অতটা বেশি ভালো লাগে না। এই জন্য আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেগুন কাটতেছি আর চিন্তা করতেছি যে অনেক দিন ধরেই শুটকি খাই না, কারণ বেগুন দিয়ে শুটকিটা কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আজকে তাড়াতাড়ি রান্না করে অন্য কাজগুলো করতে হইবে। প্রতিদিন তো কাজ থাকে আর কাজ থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছুর মধ্যে দিয়েই দিন চালাইতে হয় বা কাজ সমাধান করতে হয়। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, তো এই জন্য বেগুন কেটে নিতেছি। এই 3টে বেগুন আবার আর আজকে 3-4 দিন হয় যে বাজার থেকে নিয়ে আসছি। আজকে কাটতেছি আর ভাবতেছি যে প্রথম যখন বের করতে নিয়েছি ফ্রিজ থেকে তখন ভাবছিলাম কি যে হয়তো পচেই গেছে, এখন বের করে দেখি যে না, এখনও ভালোই আছে। তো কাইটে নিলাম এই বেগুন ভাজা, তারপরে ভুনা করবো। তার ভিতরে যে চিংড়ি মাছ দেবো আজকে, সেই চিংড়ি মাছটাও নাই। যাই হোক, কিন্তু কিছু করার নাই, যেহেতু বেগুন খাইতে ইচ্ছা করতেছে এই জন্য বেগুনটারে এইভাবে করে কাইটে নিলাম। এখন নূতন আলু কাইটে নিব। মাংস রান্না করলে নূতন আলু না দিলে বাচ্চারা একেবারেই পছন্দ করে না, বলে যে নূতন আলু কেন দিলা না। ওরা আবার আলুটা এতটাই পছন্দ করে, নূতন আলু উঠলে ওদেরকে রান্না করে মানে বেশি বেশি করে রান্না করে দিতে হয়, কারণ আলু এত পছন্দ করে। আর আমি তো আলু যে কোনো কিছু সবজির পাশে হোক, মাছের পাশে হোক, আমার কাছেও ভালো লাগে। এজন্য দুইটা একটা না দিলে হয়ই না, কারণ ছোট ছেলেটা সবসময় আলু চায়। আর আলু মনে করেন ওর অনেক পছন্দ, বাসার সবাইরই পছন্দ, তার ভিতরে ওর একটু বেশি পছন্দ। তো আলু কাইটে নিতে এসে এখন এই আলু মুরগির মাংস দিয়ে রান্না করবো, আর দেখা যায় একটু ডাল রান্না করবো, এই আর কি। তো প্রতিদিন তো আর একরকম হয় না, অনেক দিন দেখা যায় বাজার কিছুই আনা থাকে না, তখন 2টা ডিম ভাজা বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে তারপরে দেখা যায় অনেক সময় বসে থাকি। আবার অনেক সময় সময় যদি থাকে তাহলে দেখা যায় বাজারে যাই, আর নয়তো একটু সবজি টবজি আনার চেষ্টা করি। যাই হোক, আর সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ। আর এখন আজকে কি মনে করতেছিলাম কি যে সকাল সকাল একটু মাছ আনতে যাব, তো আজকে আর হইল না। দেখি কালকে আল্লাহ যদি বাঁচায় তাহলে কালকে যাব মাছ আনার জন্য। প্রতিদিনই এরকম ভাবি, কিন্তু দেখা যায় সকালবেলা উঠলে এই কাজ ওই কাজ এরকম করে আর হয় না। আগে যে কোনো জিনিসের মানে 2 দিন 1 দিন পরে যাইতাম, একটা অন্যরকম একটা মানে ছিল, আইট ছিল। আর এখন অনেক দিন ধরে না যাইতে না যাইতে এখন কোথাও গেলেও ভালো লাগে না, আর বাচ্চাদেরকে পাঠাইতে চাই, পাঠাইলে বলে কি যে তুমি যেভাবে করে আনতে পারো আমরা ওভাবে পারি না, তুমি না গেলে মানে হইবে না, এজন্য আবার বের হইতে হয়। তো এখন খুব সুন্দর করে বেগুন কিন্তু এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একেবারে মাখাঝাকা করে নিছি। এখন খুব সুন্দর করে একেবারে ভাজে নিমু বেগুনগুলা, একেবারে উল্টাইয়ে পাল্টাইয়ে ভালো করে ভাজে নিমু, যাতে ভুনা করলে একটু ভালো লাগে। আমি দেখা যায় যে চিংড়ি মাছ ছাড়া তেমন কোনো তরকারি বা সবজি রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আজকে কয়েকদিন যাবত একেবারে চিংড়ি মাছ কোনো মানে এই যে ছোট যে চিংড়ি মাছগুলা একেবারেই ফ্রিজে নাই, এজন্য বাধ্য হয়ে দেখা যায় যে সবজি হোক বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হোক এখন চিংড়ি মাছ না দিয়েই রান্না করতে হয়। আবার অনেকের তো অ্যালার্জির সমস্যা আছে, তারা তো বেগুন চিংড়ি মাছ এগুলো খাইলেও তাদের নাকি অ্যালার্জি মানে মানে দেখা দেয়। যাই হোক, আমি আবার এইগুলো থেকে আল্লাহর রহমতে ভালোই আছি। আমি বাসায় সব কিছুই রান্না করি। বাচ্চারা কোন জিনিসটা যে জিনিসটা একটু পছন্দ করে সেটা একটু মানে ভালো খায়, আবার যেটা পছন্দ না করে সেইটা মানে থাইকে যায়। দেখা যায় আমি সেই মানে সেই নিয়ম অনুযায়ী আর কি রান্না করি। যাই হোক, আজকে রান্না করতে করতে মানে সবচেয়ে যেটা মানে খারাপ লাগতেছে, প্রতিদিন এই রান্নার টাইমে রান্না করি আর একটা ক্লাস করি, কিন্তু আজকে রান্না করতে বসছি কিন্তু ক্লাসটা আসলে বন্ধ, এই জন্য আইট পাইতেছি না।
তো দেখা যায় আগের মতো এখন আর ভিডিও করারও সময় পাই না, কারণ অনেক কাজের উপরে থাকতে হয় আর ভিডিও করতে গেলেও তো একটু সময়ের দরকার। এজন্য আগের মতো এখন আর করা হয় না। দেখি মানে যদি সময় হয় তাহলে মানে একদিন অনেকগুলো ভিডিও করে রাখবো, তারপরে আস্তে আস্তে শিডিউল করে তারপরে ছাড়বো। এখন তো একেবারে দেখা যায় ছোট ভিডিওগুলো ছাড়াই হয় না। ওই যে বাইরে তেমন একটা যাওয়া হয় না, এই কারণেও এরকম হচ্ছে। বেগুনগুলো খুব সুন্দর করে কিন্তু আমি ভাইজে নিছি। বেগুন ভাজতে কিন্তু অনেক তেলের প্রয়োজন, আগে তো আরও বেশি লাগতো, কিন্তু অনেকক্ষণ ধরে এই বেগুনটায় কিন্তু লবণ হলুদ মরিচ মাখাই রাখছি, এই জন্য আজকে মানে তেলের পরিমাণটা একটু কম লাগছে। জানি না এরকম একটু আগে যদি মাখাই রাখা হয় তাহলে মনে হয় তেলের পরিমাণটা একটু কম লাগে। এখন মশলাটা ভুইনা তারপরে বেগুনগুলো দিয়ে দিব, তারপরে আর এক পাশে মুরগির মাংস রান্না করব। দেখা যায় কি প্রতিদিন এই রান্না বাড়া করা লাগে, একটা টাইম হইলে মানে টেনশন হয় যে কখন রান্নাটা শেষ করব, তারপরে এই কাজটা করব। আর রান্না শেষ না হইলে অন্য কাজেও তেমন একটা ভালো লাগে না। সকাল সকাল প্রতিদিনই রান্না করে ফেলাই, সারাদিন এই রান্নাটা একবারে রান্না করি, বারবার রান্না করি না। আর শুধু ভাতটা একটু গরম রান্না করি। বাচ্চারা তো এখন এমন হয়েছে যে আমি কোনো কাজে ব্যস্ত থাকলে ওরাই নিজের হাতে টাইম হইলে তারপরে দেখা যায় ভাতটা রান্না করে ফেলায়। মানে সব কিছু মিলাইয়া দেখা যায় যে সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। আর বসে থাকলেও বসে বসে দিন কাটাইতে পারতাম, কিন্তু লাভ কি বলেন? কাজ করলে কাজের উপরে থাকলে একটা আইডি অন্যরকম থাকে। আর সব কিছু মিলাইয়া মানে একটু ব্যস্ত থাকা হয়। আর অনেক সময় দেখা যায় অনেক রাগ ধরে, মনে হয় যে সব কাজগুলো ছাইড়া দিই বা সব কাজগুলো এখন আর করতে ইচ্ছা করে না, এরকম মাঝে মধ্যে মনে হয়। কিন্তু তার পরক্ষণেই মনে হয় যে একদিন যদি কাজ না থাকে সেই দিন মনে হয় আমি কতদিন বসে রয়েছি, নিজের কাছেও আসলে ভালো লাগে না। এই জন্য দেখা যায় কাজ থাকলে ভালো লাগে, কারণ সারাক্ষণই কাজ করা যায়। যারা সবসময় কাজ করে অভ্যস্ত তারা দেখা যায় একটু সময় বসে থাকতে পারে না, তাদের কাছে ভালো লাগে না। এখন এই যে মুরগির মাংসের মশলাগুলা মানে একটু কষাইতেছি, ভালো করে কষাই নিয়ে তারপরে এই যে মানে মাংসটা ঢাইলে দিব। আর এই যে মাংসটা ঢাইলে দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু গরম পানি আর কি দিয়ে দেব। আর তারপর আর কি রান্না শেষ। দেখা যায় এই মুরগির মাংস এখন তো অল্প একটু মাংস দিয়ে একেবারে কয়েকটা আলু দিয়ে তারপরে রান্না করতেছি। একটা সময় এই মুরগির মাংস দেখা যায় যে গোটা একটাও না দুইটা একসাথে রান্না করতাম। আর এখন দেখা যায় যে